জগাই মাধাইকে করুণার বাড়ি দান করলেন, কিন্তু আমার মতো জগৎকে সবাই উদ্ধারিত তোকে না, কিন্তু আমার ভরসাও একটা আছে বাবা। ভরসা হলো আপনাদের মতো মহতের শ্রী চরণ যুগল মাধুরী আমার ভরসা। এই চরণ যুগল মাধুরী ভরসা করি, শিরে ধরি আমি প্রাণ ভরে নিতাই নিতাই বলি। যদি আপনাদের করুণায় আমার দয়াল নিতাই চাঁদ আমায় করুণা করেন, কারণ এই গৌরীয় বৈষ্ণব দর্শনে আপনি জ্ঞানবান, শাস্ত্রবান, বিদ্বান, পণ্ডিত যাই হন না কেন বাবা, আমাদের এই গৌরীয় দর্শনে যতক্ষণ না তুমি নিতাই কৃপা লাভ না করছো, তোমার কিচ্ছুটি কিন্তু একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন হবে না। আগে আমার নিতাই চাঁদকে নিতাই চাঁদকে বুঝতে হবে। নিতাই চাঁদকে যে জীবনের সার সর্বস্ব করেছে, তো কার ভাবনা নাই? কেন ভাবনা নাই? কারণ আমার মহাপ্রভু কোথায় থাকেন? চারটি জায়গায় 3.5 জন বৈষ্ণবের ব্যাখ্যা দিল, তাই না? আমাদের ভাই হরিদাস কিন্তু মহাপ্রভুর অবস্থান 4টি জায়গায়। নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনী, আর শ্রীবাস অঙ্গনে সচির। আমি গৌরকে এই 4টি জায়গা কোথায় পাবো? সচিরঞ্জন সেটাও সম্ভব হচ্ছে না, রাঘব ভবন সেটাও হতে পারছি না। হ্যাঁ, তাহলে পাওয়ার একটা উপায়ন্তর কিন্তু আছে, কারণ নামের মধ্যেই তো সর্বশাস্ত্রে কয়, নামের মধ্যেই নামই সূক্ষ্মাকারে লুকায়িত রয়। তাহলে নিতাই তো নামের মধ্যে আছে, তাই যদি নিতাইকে আমরা আত্মস্থ করতে পারি, আমি নিজে নিজে সত্যি কথা যেটা বিশ্বাস করুন, নিজে নিজে চিন্তা করি যে আমার নিতাই, আমার সব ভালো লাগে, আমার নিতাই ভালো লাগে না। নিতাই, আমি যখন হাসি তখনও আমি যেন নিতাই বলি, আমি যখন কাঁদি তখনও যেন নিতাই বলি, আমি যখন বাধ্য ত্যাগ করি আমি তখনও বলি। কিন্তু কি আমার হয় না? কেন হয় না? ওই যে বৈষ্ণব চরণ মনে হয় অপরাধ আছে। বৃহৎ মূল্যবান বস্তু যদি তরলীকৃত, প্রেম তরলীকৃত, সেই তরলীকৃত বস্তু নিচে যদি ছিদ্র থাকে, যত শত চেষ্টা করি, যতই ভরবার চেষ্টা করি, ওটা কখনো পূর্ণতা প্রাপ্ত হয় না। আমার অবস্থা হয়েছে তাই বাবা, বুঝলেন? তাই কৃপা চাই, আচল পাতি সবার চরণে আমার এই ভিক্ষা, সবাই আমাকে তাই কৃপা ভিক্ষা দিন, যেন আমার অন্তিম দিন না অন্তিম মুহূর্ত পর্যন্ত যেন আমি হানিতাই হানিতাই বলতে বলতে যেন এই জগৎ থেকে যেতে পারি। এই হরিদাস ঠাকুরের কথা ভাই টাচ দিয়ে গেলেন। আসলে যেটা সত্যি কথা বাবু, আমি সব জানি, একটু কীর্তন শিখেছিলাম, একটু কীর্তন কীর্তন করে বেড়াই, দ্যাটস এনাফ, এর বেশি কিছু সামান্যতাও। কীর্তন তো অনেক মানে উচ্চাঙ্গ বিষয়, কীর্তন জগতের সঙ্গে যুক্ত চোখ ঘুরবে। কীর্তন সাধারণত গাইলা মার হয়ে গেল না, কীর্তন সাধারণ জিনিস না। কীর্তন হাই থট, বৈষ্ণব সিদ্ধান্তের হাই থট যদি কিছু থাকে সেটা হলো কীর্তনাঙ্গ। বুঝতে পেরেছেন? তাহলে
পাড়ে গিয়ে সবে দাঁড়িয়েছে, মানে নুড়ি ঘোরাচ্ছে, যে নুড়িতে হাত অব্দি পৌঁছ, পাড়ে গিয়ে সবে একটু দাঁড়িয়েছে, ওই পর্যন্ত, এর বেশি কিছু। যাই হোক, তো আমি এই আলোচনায় ভাই তো কত সুন্দর করে বেশ বলতে পারে, আমি সত্যি কথা আমি সব বলতে পারি না, বুঝলেন। আমি বুঝি নিতাই, আমি নিতাই বুঝি, ততদিন আমার আর কিছু ভাগ্যই করবো, রোগ হয়ে গেছে। একটা লোক কীর্তন করছি, তা লোকটা খালি সামনে বসেছে, একদম ফার্স্ট অডিয়েন্সে, বড় আসো, লোকটা খালি বলছে, আমি যত তথ্য দিই আলোচনা করো খালি মাথা। তা আমি না বিরক্ত বুঝলাম, দুবার তিনবার দর্শন করি, ব্যাপারটা কি, আমি যা বুঝাই ওখানে এমনি এমনি করছি, ব্যাপারটা কি রে বাবু। কীর্তন শেষ হয়েছে, সবাই নাম করতে আসে, আমি ধাপ করে বসে চরণ ধরে দড়ি ধরেছি। আচ্ছা বাবা, আমি যে 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে চেঁচালাম, এত বক্তব্য দিলাম, আপনি যে মাথা উঠে এইরকম করছেন, আসলে আপনি কিছু অবগত হননি, মানে আমি কি বোঝাতে পারিনি, তা একটু কৃপা করে আমাকে বলে। তার লোকটা বলছে, বাবা আমি সব বুঝেছি, তাহলে মাথা নাড়ছে, এটা আমার লিগি রোগ, এটা আমার বায়ু রোগ, আমার বায়ু রোগ হয়ে গেছে, বুঝলেন। হ্যাঁ, দেখা যাচ্ছে অষ্টকালী লীলা করতে গেছি, আমার নিতাই কোথায় চলে গেছে, 1 ঘন্টা ওভার হয়ে গেছে, অষ্টকাল লীলা গাইব 3 ঘন্টা সময়, আমার নিতাই নিয়ে গেছে 1 ঘন্টা, 2 ঘন্টা কি গাইবে নিতাই। এবার যারা শ্রোতা বলছে, না বাবা এই নিতাই যারা নানা এখানে লীলা তুমি শোনাতে গেলে লীলা করতে হবে আমাকে, বলছে না নিতাই যে ঢাকা নিতাই নিতাই সিতাই বাবা সরকার বরঙ্গ মঞ্জুরি বলেছে। অনঙ্গ কানাই রায়, অনঙ্গ কানাই রায় নিতাই গৌরাঙ্গ গদাই, কি বললাম, তিনি হয় একটাই, অনঙ্গ কানাই রায় নিতাই গৌরাঙ্গ গদাই। বুঝতে পারছি সাবজেক্টটা, 3 জনে একটাই, অনঙ্গকে অনঙ্গ মঞ্জুর শেখর কীর্তনানন্দ মহাপ্রভু চেতন আর গদাই রাধারানী ভাবসারী। রাধে রাধে দাস ঠাকুরের কথা একটু আলোচনা করি, যেহেতু খালি স্বর্ণ উৎসব না। যাই হোক, যারা যিনি ধাম ছেড়ে চলে গেছেন, তার বিধি আমার নিতাই চারির চরণ কমলে তার স্থিতি প্রার্থনা করছি। তাহলে জন্মটা আগেরটা জন্মে নিবেদন হোক, মানে ভাইজা বলে চলে গেছে, হ্যাঁ ওইটার জন্মের জন্য নিবেদন, আর আমারটা ভগবত প্রাপ্তির জন্য নিবেদন, নাকি বাবা আপনার বললাম, মানে আগেরটা জন্মদিন দিয়ে শুরু হোক, পরে পরে আমার জন্য মরা কিনা। যাই হোক, এই হরিদাস ঠাকুরের যে দৃষ্টান্ত, এটা কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত সূচক, যদি বলবেন কেমন সিদ্ধান্তটা হলো এই যে কেহ বলছে যে ভাগবত বর্ণিত গোবৎস হরণকারী ব্রহ্মাই হরিদাস ঠাকুর, কেহ বলছেন যে ইনি ভক্তরাজ প্রহ্লাদ, অধম কুলে জন্মিয়াও হরিভজন করিয়া উত্তম হওয়া যায়, এটা প্রমাণ করবার জন্যই তিনি এসেছেন। আবার কেউ বলছে কোনিও মণিপুত্র অধৌত তুলসী পত্র কৃষ্ণকে নিবেদন করবার দরুন পিতা কর্তৃক অভিষিক্ত হইয়া অধম কুলে জন্ম লইয়া হরিভজন করিয়া উত্তম হইয়াছে। এরকম বহু দৃষ্টান্ত রয়েছে। সেরপর রামদাস বাবাজি মহারাজ তিনি বললেন যে শ্রীমতী রাধারানী দশম দশা, এই সময় খুব ভয়াবহ, দশম দশকের আশ্বাস করতে খুব ভয়াবহ, যেটা মহাপ্রভু গম্ভীরা মন্দির করেছিলেন। নাকটাকে ঘষতে ঘষতে ছিল না, নাকটা পরিষ্কার করে দিয়েছে। একজন কমিউনিস্ট অনেক বন্ধু আছে, ভদ্রলোক পিএইচডি ডক্টরেট, আমারই বন্ধু। তো উনি বলছেন না দেখো এগুলো যে পুরো নাস্তিক, রমেশ নাস্তিক, বলছি এগুলো
সে তোমাদের লোক দেখানো, এটা কখনোই সম্ভব না। তা আমি ওর হাতটাকে না খামচি দিয়ে দিয়েছি, যে খামচি দিয়ে দিচ্ছি কেমন এটা লোক দেখানো চুটকাটা তুমি করে লাগছে না, এটা লোক দেখানো লাগছে। তাহলে একটা মানুষ তার দেওয়ালে নাকটা ঘষতে 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 নাকটা অর্ধেক ক্ষত করে ফেলে দিয়েছেন, সেটা কি করে লোক দেখানো হয়? উত্তর নাই তো, উত্তর নেই। শ্রীমতী রাধা রানী দশমী দশায় শ্রীমতীর কর্ণে কৃষ্ণ নাম শুনাইয়া যাহারা লীলা রক্ষা করিয়াছিলেন, তাহাদের মধ্যে এক সখী হলেন এই হরিদাস ঠাকুর। এটা রামদাস বাবাজি মহারাজের সিদ্ধান্ত। এতগুলো সিদ্ধান্ত আমাদের তো নেওয়া সম্ভব নয়। আমাদের সেই গোবৎস হরণকারী ব্রহ্ম, একে আমরা গ্রহণ করে নিয়েছি। যাই হোক, আপনারা জানেন যে তিনি কিভাবে ভগবানী পরীক্ষা করবার জন্য ভগবানকে তিনি এলেন। সত্যি কথাই তো। এখন আমরা এখানে এসে যদি দেখি একজন সাধু, তিনি এখানে কীর্তন হচ্ছে, তিনি ওখানে ঘুমাচ্ছেন বসে বসে, সাধুকে দেখে তোমাদের বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে একটা অনক্ষ চিন্তা ভাবনা মাথার মধ্যে প্রবেশ করবে, স্বাভাবিক দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, এখানে হরিনাম হচ্ছে, হরিকথা হচ্ছে, উনি ঘর পাঠ করবেন, কিন্তু জানবেন হচ্ছে বৈষ্ণবেরও ক্রিয়াকর্ম বিজ্ঞানা বুঝায়। তাই আমার গুরুদেব শুধু একটা কথা, আমার বাবাকে বলছিলাম, একটা কথা বলতেন, ভালো লাগে না স্থান ত্যাগ করে নিন্দা করতে পারবে, ভালো লাগবে না স্থান ত্যাগ করে চলে আসবে, কিন্তু নিন্দা করা, কারণ ভাবুকের ভক্তের বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝা। বাবাকে দেখেছিলাম বৃন্দাবনে যখন প্রথম প্রবেশ করি, তো আমার এক বন্ধু আছেন গৌরী মঠি মহারাজ, খুব ভালো সম্পর্ক আমার সাথে। তো আমাকে বললেন, চলে আসো, তোমাকে আমি এসি ঘর দিয়ে দেবো, তোমার জন্য সেবক দিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই। প্রথম বৃন্দাবন প্রবেশ, ভালো কথা চলেছি। ট্রেনের মধ্যে হট করে মাথার মধ্যে চিন্তা নিল, হায় হায়, বৃন্দাবনে চলেছি, আমি এসি ঘরে থাকবো, আমি তাকে বানাবো, আমি সেবক নেব, আমি উত্তম উত্তম প্রসাদ পাবো, তোর প্রসাদের কোনো চিন্তা করতে হবে না ভাই, তুই চলে আয়, 3 বেলা তোর জন্য যথোপযুক্ত প্রসাদ ব্যবস্থা থাকবে, কোনো চিন্তা। মানে যে আমাদের দেশে বসে নো টেনশন ডু গুড পুরি, আমি নাচতে নাচতে চলতে গিয়ে মাঝ মাঝে আমার চিন্তা হলো, হায় রে, আমি তো বৃন্দাবনে এই জন্য যাচ্ছি না, আমি তো বৃন্দাবন চন্দ্রকে, বৃন্দাবন বিলাসের আস্বাদন করবার জন্য জীবনের প্রথম বৃন্দাবনে চলেছি না। তখন ওই ট্রেনের মধ্যে বসে বসে হারিতাই হারিতাই বলে কাঁদতে লাগলো, আমার বলতে লাগলো যে তুমি এমন কোথাও নিয়ে চলো যেখানে তোমার নিত্য দাস দাসীরা লীলা করছে। এটা ভাবছি মোটামুটি কাছাকাছি যখন চলে এসছে বৃন্দাবনে, ওই বন্ধুর নম্বরটাকে আমি ব্লক করে, মানে আমাকে বিরক্ত করে ব্লক করে দিয়েছি, কিন্তু আমাকে ফোন করে না। এইবার চিন্তা করছি, এবার কোথায় যাব? দুটো হাত তুলে শুনেছে, বৃন্দাবনে তো রাজা নাই, বৃন্দাবনে আছে বৃন্দাবনে আর রানীর রাজত্ব। আচ্ছা, তাহলে আমার নিতাইজানকে স্মরণ করে একবার আমার রাধা রানীকে স্মরণ করি, তার চরণে আত্মনিবেদন করি, হরাধে 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 করুণাময়ী বলে দুটো হাত তুলে তার চরণে নিবেদন করি। তোমার যেথায় খুশি সেথায় নিয়ে চলো। ভাবতে ভাবতে দেখি আমার সামনে খুব জীর্ণ শীর্ণ একটা জীর্ণ বস্ত্র পরা, অমলিন পরিষ্কার নয়, দেখে মানে বাংলা কথায় ভক্তি আসবে, খুব জীর্ণ, শুধু মানে বাড়িতে কিছু নেই, উত্তরীয়টুকু নেই, কিন্তু ফলো করেছি উনি ওর তো উনি কখনো কথা বলছেন ভজনে নিমগ্ন। আমি গিয়ে প্রণাম দণ্ডবত নিবেদন করে জানালাম, বাবা কোথায় থাকে?
কথা বলছে, যে ভাবলাম হয়তো রিয়া স্মরণে আছে, চলে এলাম। আবার ঘন্টা খানিক পরে গিয়ে আবার দেখছে, বাবা কোথায়, কথা বলো। সাধারণত যদি আমার মধ্যে বোকা লোক এত ডাকছে কি শুনছেন না, ওই যে সাধকের ক্রিয়া মুদ্রা বিজ্ঞান বুঝে কোন জগতে আছে কে জানে। আবার চলে 3 বার যখন গেছে একবার হেসে দিয়েছে, কোথায় যাবে আমাকে বলছে, আমি যাচ্ছিলাম, এসেছিলাম তো বৃন্দাবনে একা একা, সিদ্ধান্ত ছিল যাবো, কিন্তু সিদ্ধান্ত বদল করে নিয়েছি, যেখানে যাবো সেখানে। কোথায় যাবে আমি জানি না। আপনি কোথায় থাকেন? বলছে আমি বৃন্দাবনে কোন একটি থাকি। আমাকে নিয়ে যাবেন বাবা, আমাকে খেতে দিতে হবে না, আমি ঘুরে ঘুরে ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে রাস্তায় ভিক্ষা করে করে খাবো, আমাকে থাকতেও দিতে হবে না। আপনাদের আপনার বলছে আমার একটা কুঠি, আমাকে বারান্দাতে একটু বসার জায়গা দিতে হবে, রাত্রিটুকু আমি বসে বসে কাটিয়ে দেবো, তো আমাকে আপনার সাথে একটু নিয়ে চলুন। কারণ ওনাদের জিন্দ্র সিংহ বাহ্যিক অপরিষ্কার বস্তুগুলো দর্শন করে হয়তো করে ভক্তি লাগবে না, কিন্তু যাদের গুরু গৌরাঙ্গ গুরু গোবিন্দের করুণা আছে তারা দর্শন করবে, এরাই বহু সম্পদের মালিক। কারণ আমার গুরুদেব রস করে বলেছিলেন, আরে চিরাবস্থায়ও বালাম চাল থাকে, চিরাবস্থায়ও বালাম চাল থাকে। তাই তখন উনি বললেন ঠিক আছে চলো, হারা দে বলতে বলতে যাওয়ার পর গিয়ে দেখলাম যে বৃন্দাবন তো যারা এমনি জেনারেলি ভাবে পাশে পাশে যান তারা দেখবেন পঞ্চকোশী পরিক্রমা করে বৃন্দাবন দেখে বাড়ি চলে আসছে। খালি বলে বাড়ি মানে বন কোথায়, সবই তো সল্টলেকের মতো বড় বড় বাড়ি, এর মধ্যে ভজনের জায়গা আছে, তোমাকে খুঁজতে হবে, খুঁজে নিতে হবে। গিয়ে দেখলাম বড় বড় শিক্ষক মহাত্মারা, পণ্ডিত শ্রী রামকৃষ্ণ বাবা, উনি 6 বৎসর বয়সী বৃন্দাবন যশোর জেলা থেকে বৃন্দাবনে চলে গেছে, তখন প্রায় তো আমি গিয়ে দেখি ওনার কুঠিয়াতে উনি বসে এসেছেন। আমাকে বললো বাবা সর্বনাশ হয়ে গেছে, বাবাজি বসে আমার কুঠিয়াতে এসেছেন, উনি শারীরিকভাবে অসুস্থ। তখন বুঝি না আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি একটু বসেই কাটিয়ে দেবো রাতটুকু, আমি ঘুরবো দিনভর, আর রাতটুকু আমি বসে বসেই কাটিয়ে দেবো। ভালো কথা, উনি চলে যায় ভজন, আর আমি বসে থাকি। উনি ঘরের মধ্যে এটা বহির্বাসনে ডোরকপিন পরে থাকে, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই ধ্যানস্থ। একদিন দুদিন 3 দিন করতে করতে 7 দিন অতিক্রান্ত। একটা মানুষ যদি ধরেন এতটুকু ডিফারেন্স করে, এর মধ্যে মানুষ যদি জিজ্ঞেস করে বাবা কোথা থেকে এসছে, কি ভালো কথা, মনে মনে কিন্তু একটু রাগ হচ্ছে, সাহসও পাচ্ছি না। ডাক ভজনে আছে, লীলা স্মরণে আছে, যদি আমার লীলা স্মরণে বিঘ্নে আমার অপরাধ হয়ে যাবে, সাহস পাচ্ছি, কিন্তু মনে মনে ক্রোধ জন্ম নিচ্ছে যে কি একবার কথা বলছে না, দেখি আমি প্রতিজ্ঞা করলাম যতক্ষণ না কথা বলে আমি এখান থেকে যাবো। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই ভজন করে বসে নয়ন বন্ধ চলছে। 7 দিনের অতিক্রান্ত হয়ে গেল। সেদিন মা বলছে কোথা থেকে এসছো, বললাম কাছে থেকে বসতে একদম আমি চরণ দুটো জড়িয়ে ধরলাম। কি ধরেছিলাম সেই অনুভূতিটা আর এখন বোঝাতে পারবো না। এখন মহাসারের দিন 18 ঘন্টা ভজন ভাবতে পেরেছেন, 18 ঘন্টা ভজন করতে। তারপরে যতটুকু সময় আমি কখনো ওনাকে ডাকতাম না, উনি যদি কখনো আমাকে ডাকতেন আমি চরণতর পরপথে পৌঁছে যেতাম। এবং এক দিব্য অমৃত ধারা বাবা, এক দিব্য অমৃত সঙ্গ। কিন্তু দুর্ভাগ্য অনেক স্বপ্ন ছিল ওনাকে নিয়ে, ফির আমি আসবো মানে বৃন্দাবনে যখন যাব আমি পৌঁছাবো, তার 2-3 দিন আগে উনি প্রাপ্তি হয়ে গেলেন। তাহলে এই যে ক্ষণিকের জন্য এমন মহতের সঙ্গ লাভ হয়েছিল, ফলাফলটা কি?
তাই তো আপনাদের মতো বৈষ্ণবের চরণ তলে এসে পৌঁছেছি। কত শত মানুষের মধ্যে দুটো কৃষ্ণ নাম কীর্তন করবার শক্তি সাহস জন্মেছে, আর কিছু ওই রামকৃষ্ণ বাবার কৃপা। তাই মহৎ করব যে কথা বলছিলাম, যে ঠাকুরের যে সিদ্ধান্ত, এই ভাগবত বর্ণিত ব্রহ্মাকেই যখন মেনে নিল, সাধুর বাহ্য দেখে যেমন বিচার জ্ঞানীরা করে না। এই রামকৃষ্ণ বাবার কথাগুলো বলার উদ্দেশ্য এটা যে সাক্ষাৎ ব্রহ্মা কিন্তু ভগবানেরই বাহ্য লীলা দর্শন করে ভগবানকে কি করেছিলেন? অস্বীকার করেছিলেন। কেমন ভগবান? হ্যাঁ, এই যদি ভগবান হবে গো, তবে এ অপরের উচ্ছিষ্ট কেন মাগি খায়, অপরের স্কন্ধে কেন চড়িয়া বেড়ায়, আবার কদাপিও আপনেও স্কন্ধে চড়ে, চাপর চোপারও খেলিবার ছলে মারে। কখনো চাপড় দিচ্ছে, কখনো চাপড় খাচ্ছে, আবার কখনো কাঁধে উঠছে, কখনো কাঁধে। কেমন ভগবান রে বাবা? কোন কায়দার ভগবান কি জানে? ভগবান তো এটা করবার জন্য নয়, ভগবান তো বৃহৎ বস্তু। এটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে ব্রহ্মার কি হলো? ভ্রম হয়ে গেল। ব্রহ্মার যখন ভ্রম হয়ে গেল, আমাদের তাহলে দেবজনী প্রাপ্ত ব্রহ্মা সৃষ্টির প্রথম জীব, তার যদি ভ্রম হয় গো, তা আমার মতো চিরনিত্য অপরাধী নিতাই বিমুখের বন্ধু হবে চেনা অতীব সাধারণ। তাই ব্রহ্মা কি করেছিলেন? ভগবানের কে পরীক্ষা করবার জন্য তার গোবৎস এবং ওই সখাগণকে, সংক্ষেপে সময়টা হয়ে গেছে, সংক্ষেপে নিয়ে যাই, নিয়ে তিনি হরণ করে চলে। এর বিষয় ব্যাখ্যা আছে, লীলা কীর্তন আমি নিজেও করি এই বিষয়ের উপরে, যে ভক্ত বাঞ্ছা পুরাইতে ভগবান করে কত কাম, জানিবে সে লীলা নয় লীলা অনুপম। এই যে চুরি টুরি করালেন, এটাও কে করিয়েছে? আচ্ছা, ব্রহ্মার বাবার ক্ষমতা আছে? যদি ভগবানের মালপত্র দিয়ে যাওয়া, ভগবান যদি কৃপা না করে গো, কেউ কি এই অসম্ভবকে সম্ভব করতে পারে? কারণ এর পেছনে লীলা লুকায়িত। ওই গোপীগণ যখন যশোমতীর কোলে দুগ্ধ সেবারত গোবিন্দকে দর্শন করে মনে মনে চিন্তা করতে, না যদি কৃষ্ণকে এক দিবসের জন্য পুত্র রূপে পেতাম, প্রাণ ভরে দুগ্ধ সেবা দিতাম। আবার গাভীগণ চিন্তন করে, হে গোবিন্দ, হে দীনবন্ধু, আমরা অবলা পশু জাতি, আমরা তো তোমার সেবা জানি না, তোমার সেবা করতে পারি না। তবে তুমি যদি আমাদের বৎস হতে, তবে আমরা তোমাকে কি করতাম জানো? বৎস জ্ঞানে তোমায় একটু প্রাণ ভরে দুগ্ধ সেবা দিতাম। আচ্ছা, ভক্তি যদি বাঞ্ছা করে ভগবান কি তা পূর্ণ না করে ছাড়ে? সে ছাড়লেও ভগবান ছাড়ে না, কারণ আত্মসুখ প্রতিবাঞ্ছা তাকে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাদের আত্মসুখে কিন্তু সুখী হতে ছয়, আত্মসুখ নহে গোপী, কৃষ্ণ সুখ হেতু করে সম্ভব। আত্মসুখী সুখী নয়, তারা কৃষ্ণকে পুত্র জ্ঞানে দুগ্ধ সেবা দিতে চেয়েছে, আর বৎসগণ বৎসরূপে সেবা দিতে চেয়েছে। তার এখানে আত্মসুখ কিন্তু পরিলক্ষিত হয় না বাবা। আচ্ছা আচ্ছা, জয় নিতাই, জয় নিতাই। সবাই কৃপা রাখবেন যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। আমার দয়াল নিতাই চাঁদে যেন করুণা করে। গোড়া কিন্তু একটা বাবা, যত নাড়ানাড়ি করো
ঘোড়া ধরলে আর ভয় নাই, করবারও ভয় নাই, মরবারও ভয় নাই, ধরবে ধরবে গৌর হরি রাধে রাধে। তাই কি করলেন, ভগবান ছাত্রাইতে ভগবান এই ভ্রম ঘটালেন। তাহলে আমাদের মধ্যেও যদি কিছু ভ্রম হয়, সাধুর কিছু ভ্রম হয়, ভক্তের যদি কিছু ভ্রম হয়, সে ভ্রম ভক্তের ভ্রম জানবেন শ্রী ভগবানই কোন বিশেষ কর্ম সম্পন্ন করবার জন্য ভ্রম তৈরি করেছেন। বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস বিনে ভক্তের স্থিতি হয় না। ভক্তের স্থিতি তো কিসের উপর, ভগবত চরণে। সেই ভগবত চরণে কি থাকে, ভক্তের অকুণ্ঠ বিশ্বাস। যার বিশ্বাসটি আছে ভগবান তার কাছে চিরকাল। কেন বলে, ধ্যানে যারে নাই পাই, জন্ম জন্মান্তর ধ্যান করে যাকে পাওয়া যায় না, কি বললেন, সঙ্গীতে বা গানে তার চরণ ছুঁয়ে যায়। এই যে আমার আস্বাদন হয়ে গেল, আমার যেন হৃদয় মাঝে আমার গোবিন্দ চরণে কারা আস্তে পৃষ্ঠে ধরে। অনুভবটা করতে আসছে বিশ্বাস থেকে, যে কৃষ্ণের চরণ আছে কিনা সে জানে। আমার তো বিশ্বাসে তিনি আছে, তাই বিশ্বাস। যাই হোক, তাই গাভীগণের এবং গোপীগণের বাসনা পূরণার্থে শ্রী ভগবান ব্রহ্মাকে দিয়ে কর্ম করিয়েছিলেন। এটাই হলো সূক্ষ্ম তত্ত্ব। এইবার তিনি 1 বছর কাল এইভাবে অতিবাহিত হয়ে গেল। অবশেষে যখন তিনি জানতে পারলেন যে আমি কি অপরাধ করে ফেলেছি, তিনি ভগবানের রাতুল চরণে আচার খেয়ে পড়ে প্রার্থনা করতে লাগলেন, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ভগবান সব ক্ষমা করলেও ভক্ত দেশকে কখনো ক্ষমা করে না। তাই গুরুদেব বলতেন, আমি বলছি, কেউ কখনো কোনো বৈষ্ণবের চোখের জলের কারণ হবে না, তাহা কর্ম দ্বারা তথাপিচ বাক্য দ্বারা কোন অবস্থাতে কোন ভক্তের নয়নের জল যেন বর্ষিত না হয়। কারণ নয়নের জল অকারণে যদি কারণে ব্যথা পেয়ে যদি ভক্ত বর্ষণ করে, ভক্ত বিষাদ করে, ওই জল আগুনের গোলা হয়ে তার পেছনে ধোয়া হয়, তার ভক্তিপথকে পুড়িয়ে নষ্ট করে দেওয়ার জন্য। তাই সাবধান। তাই ভগবান কি করলেন, ব্রহ্মাকে বললেন, তুমি যদি কৃষ্ণ কর্ম করেছো, তোমাকে ক্ষমা করা সম্ভব, তোমাকে শাস্তি গ্রহণ করতেই হবে, যেতে হবে অধম হলে। তাই তিনি এসেছিলেন এখানে, এবং এসেছিলেন বলে আমরা পেয়েছি। আজকে যদি দুষ্কর্ম না করতো আমরা কি পেতাম? আমরা কি পেতাম? আমরা নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরকে কি আমরা পেতাম? পেতাম না। তাই যাহা কিছু হয় তাহা ভগবত ইচ্ছাই হয়। যাই হোক, এই হলো হরিদাস ঠাকুরের চরিত্র। এই কারণে তিনি জগতে এসেছিলেন, জগতের বুকে তার ভক্তির নিদর্শন রেখেছিলেন, মহাপ্রভুর প্রিয় পাত্র হয়েছিলেন। কতটা প্রিয় পাত্র হয়েছিলেন যে অনন্ত কোটি ভক্তের মধ্যে মহাপ্রভু নির্বাচন করেছিলেন এই শ্রী হরিদাস ঠাকুরকে। কিসের জন্য? এই কলিযুগের অস্ত্রটা কি বাবা? কলিযুগের অস্ত্র হলো হরি। এই নাম অস্ত্রের প্রধান সেনাপতি, সেনাপতি করে দিলেন। তাই আমাদের তিনি নামাচার্য। তাই আজকে হরিনাম জপ বলুন, কীর্তন বলুন, যাহা কিছু করে আমরা নামাচার্য হরিদাস ঠাকুরের জয়ধ্বনি না দিই কোনটা করা কর্তব্য নয়। আমরা করি, আপনারা করবেন। তাই আমরা এর থেকে সবকিছু সারাংশ বলে সারাংশটা আসবে। আমরা এই সারাংশ এটাই বুঝি যে যে যেখানে থাকি, যে যে কোনেই জন্মাই, যে যে অবস্থায় অবস্থান করি না কেন, যদি বদন বলে হানিদাই হাবন বলে আমরা তাকে ডাকতে পারি, আমার মনে হয়
তার কৃপার উপর ভর করে আমরা গৌর গোবিন্দের চরণে পৌঁছে যেতে পারি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। দয়াল নিত্যানন্দ মহাপ্রভু কি হরি যুগ পাবন অবতার সচিনন্দন গৌর হরি কি জয় জয় নমাচার্য শ্রী হরিদাস ঠাকুর কি আগত সাধু সন্ত বৈষ্ণব বৃন্দ কি। আচ্ছা, যে মায়ের নাম হয়েছে ঠাকুমার নাম কি? মায়ের নামটা কি বলে যান? সঙ্গে কৌশিক পাল। নামটা বলো মায়ের মার নাম বলো। সন্ধ্যা পাল। আচ্ছা, ভগবত ধামবাসী সন্ধ্যা পাল রাপ্তার ভগবত ধাম প্রাপ্তিতার্থে নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে হরি। আমরা সবাই প্রার্থনা করি নিতাই চাঁদ যেন তার সেই চরণ যুগল বলে যেন নাকি ওনার মাকে স্থান দেন। আর আজকে শুভ জন্মদিন কৌশিক পালের শুভ 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 দিন, কৌশিক পালের জন্মদিন। এখানে সাধুবাদ জানাই, আমাদের জন্মদিন মানে তো কিছু অবলা প্রাণীর মৃতদেহের সৎকার আত্মীয় পরিজন ডেকে কি করে ওই অবলা প্রাণীগুলোকে নির্মমভাবে হত্যা করে তাদের সৎকার করা হয়। কিন্তু এই কৃষ্ণ বাবা বা তার ছেলে যে সাধুদের ডেকে এই হরিবাসর আয়োজন করেছে, এই জন্য আমরা নিতাই চাঁদের চরণে প্রার্থনা করব। আর কিছু হোক না হোক, টাকা পয়সা ধন দৌলত সে যাত্রা সে বুঝে বেড়া, আমি বলবো দুহাত ধরে আমার নিতাই চাঁদের কৃপা হোক, নিতাই চাঁদের কৃপা হোক, নিতাই চাঁদের কৃপা হোক। জয় 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 গৌর। তুমি তো বললে তাড়াতাড়ি তুমি কাজ শেষ করে দিচ্ছ। শ্যামাটা নিয়ে যেত।
Thank you.
ললিতা বিশাখাদি সরস্বতী বৃন্দ আয় করিব মাগাইবে